শোনা হযরত আলী দৌড়ে বিবির কাছে গেছে। বিবি সেই টোপলা কোথায়? অনেক দিন হয়ে গেছে, আপনার খবর নয় নাই। আমি খুইলে দেখি এত সুস্বাদের জিনিস স্বামী গৌড আমি ভক্ত কিনেছি। সর্বনাশ করেছে আনু ভাই। আলী করিমুল্লাহ দৌড়তে যায়, বলতেছে হুজুর গো পায়ে পড়ে গেছে, আমের বেড়ে যে সেই বস্তুটা ভক্ত করছে খাইয়া ফেলাইছে। নবী গেছে মা জননী, মা গো এখন তো 12 জন অতীত আমার বাসায়, তুমি এটা কি কাম করছো? কারণ অতীত কিতাই বিদায় করি। হ্যাঁ, আমার মাই বলে বাবা তুমি চিন্তা করিও না, তোমার 12 জন অতীত বাসায় আসছে, তুমি কেন চিন্তা করি না? তোমার সেই বস্তুটা খাইয়া আমি 6 মাসের রাস্তা ঘরে বসে দেখতে পাই। ভাই পীর মানুষ একটা কথা কয়, মেয়ে মানুষ ঘরে বসে 13, পুরুষ মানুষ বাইরে ঘুরে 12। তাইলে বলতেছে বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার 12 জন অতীত বিদায় করে এই সারা মদিনার মানুষ খাওয়াবো, তার অসুবিধা নাই। কি করলেন মা? ঘরের থেকে 1 আঞ্জল চাই, 1 আঞ্জল চাউল নিল, নিয়া বিসমিল্লাহ বলিয়া, উনি জিজ্ঞাসা করতে পারে নাই মারে, যার জন্য আমি একবারে কিছু কমও না। গাখির দিল, বর্তমান তো গাখির দিয়ে ফুলসিন্দি করে না, মধু দিয়ে করে গো, গাখির দিয়ে করে। তাহলে উনি তোমার জিজ্ঞাসা করে নাই গাখির কোথায় পাইল? তখন গাখির কোথায় পাইল জিজ্ঞাসা করে নাই। আরে জান্নাতুল ফাতেমার কাছে গাখির ছিল রে ভাই। এখন পর্যন্ত যারা খেলাফত করতো অরিজিনাল পীর, এই পীরের পরিবারের কাছে এখনো তনের দুগ্ধ জাগিত থাকে ভক্তের অরিজিনাল যারা পীর। হ্যাঁ, এসকের আগুনে এই যে সুইলা, এই সুইলার মধ্যে চড়িয়ে দিল, চড়িয়ে দিয়া সিন্নি পাকাইলে কয় বাবা এই সিন্নি তোমার 12 জন আউলিয়ে খাইয়াও সারা মদিনার মানুষ খাইব, মক্কার মানুষ খাইব, কম পড়বো না। 3 আঙ্গুলি দেন না গো, 3 আঙ্গুল আঞ্জল, এই 3 আঙ্গুল সিন্নি কয় আঙ্গুল দেয় বাবা? 3 আঙ্গুল দেয় না, 3 আঙ্গুল দেয়। কেন 3 আঙ্গুল দেয়? ওই 3 আঙ্গুলের হুকুম আছে। তখন পীরের দরবারে দেখছেন কোনটি সিন্নি কম পড়ে। হ্যাঁ, কম পড়বো না, কম কোনদিন পড়বো না। যদি কর্ম নাই, যদি কর্মধারী মানুষের নাই, কর্ম যদি নাই, তাহলে সিন্নি পুইজা ধরবো, কিন্তু কম পড়বো না। বলছে আপনাদের কাছে এশকের পিয়ালার মধ্যে আশিক নামের আগুন দিয়ে সিন্নি পাকাইয়া সারা মক্কার মানুষ খাইলো, 12 জন আউলিয়া বিদায় হইল। আমার নবী জাহিরি করলো, আজ থেকে আলী করিমুল্লাহ তোমার কাছে থেকে যারা বেলায়েতের মুর্শিদ হবে, এই মুর্শিদ তুমি হুকুমদারি করে ওই সিন্নিটা যেন তারা করে। এই যে সিন্নি জারি হয়ে গেল, আমার জান্নাতুল ফাতেমা অরিজিনাল এই সিন্নির আগুন জ্বালাইছে। ও ভাই মিশা কথা কইেন না, অরিজিনাল যারা পীর এই সিন্নির পাইলের মতো প্রথম জালটা কিন্তু একটা মেয়ে মেশে জ্বালান নাকি? মিশা কইলাম, যদি অরিজিনাল পীর আছে তাহলে মেয়ে মেশে প্রথম আগুনটা জ্বালিয়ে দেন লাগে। এই ধর সিন্নির বর্ণ দিলাম। আবার জিজ্ঞাসা করছে কি যে কলা গাছ, কলা গাছের কথা জিজ্ঞাসা করছে। 4টা কলা গাছ গাড়ে। ও ভাই মরা বস্তুর মধ্যে কোন ধর্ম আছে? মরা বস্তুর ধর্ম করবো সম্ভবই না। তাইলে এই যে কলা গাছটা হলো তাজা, ওর হইলো মায়া, কয়েক কলা গাছগুলো হইলো মায়া, এই কলা গাছটা হইলো জীবিত। একটা বাঁশ কাইটা আমি গাইরা ধরে 3 দিনের মধ্যে দেখবেন ওটা মরা মরা করছে, কিন্তু একটা কলা গাছ, একটা কলা গাছ যদি আপনি কাইটা 4-5 দিন পরে যদি আপনি গাইরা থন, ওটা বলে ভিজাই থাকবো, তাজাই থাকবো। আর ওইটা যদি আদা মরাটা নিয়ে যদি একখানে পানির মধ্যে সাইডে ফেলে দেন, ওইটা থেকে একটা পোয়া বেরোবো, কিন্তু তাও ওরা মরবো না। আসে না কথাটা?
তাহলে এই বস্তুটা হলো জীবিত। আমি চারটা তরিক যে আছে, আমরা চারটা তরিকের নিশানা দিই এই চারটা কলা গাছ দিয়ে, চারটা তরিক দিয়া, চারটা তরিকের নাম চারটা কলা গাছ গাড়ি। চারটা কলা গাছ গেলে খুব হয় 8টা, তাই না গো? হ্যাঁ, 4টা কলা গাছ গেলে 4টাই খুবই হয়। হ্যাঁ, আমি একটু পেঁচে ফেলাই আপনাকে। 4টা খুব হইলো যারা সৃষ্টি তরিকার মানুষ, তারা পশ্চিমরা বহে, তারা পশ্চিম দুয়ারে ঘর, পূব দুয়ারে ঘর। তাহলে এই যে 4টা কলা গাছের নিশানা আছে, তাহলে বুঝুন রাখবো যে আমি কোন খানদানের মানুষ, আমি কোন ঘরের মানুষ, আমি সেই ঘরে বহল। আজকাল পাইলে জায়গা বহে সৃষ্টি তরিকার মানুষ আসনে দেখি যে পশ্চিম পাইলে বহে। এই বেয়া নিয়ম খা একদিন জিজ্ঞাস করছিলাম বৈঠকের মধ্যে, কয় বাবা যে দরবার গেলে হবো না গো, বৈঠক হবো না। সব যুগ খারাপ হয়ে গেছে, বিচারি গান তো নাই গাই। ডাকের মধ্যে বিচ্ছা ডাকে দেখি নাই, ছোটকালে বৈঠকে গেছি, ডাকের মধ্যে বিশ্বাস দেখি নাই। ডাক গান করছে, তারপরে হয়তো বিচার কইরা লাস্টে বিশ্বাস করছে। এখন ডাকের মধ্যে যদি বিশ্বাস না হয়, কয় বাবা জিরা মিশা কথা কইও না গো, মিশা কথা কইও না। আমার কথা এখন আমার হুজুররা খারাপ পাইতেছে গো। আসলে আমার সামনে বাস জানি কই, তাই 4টা কলা গাছ আমরা রোপণ করি, গাছি 4টা তরি ঠিক দেই, 4টা ঘর বানাই, আর এটা জীবিত আছে বিধায় আমরা খালি গাড়ি। কারণ উনি আমার ভক্তরা, আমার শিশু বালক যারা আছে, উনি এসে যখন ভক্তি করব, তখন যদি একটা মরা বস্তু থাকে, ওইটা তো যাই চলবো না। তাই তাজা জিনিসটা আমরা ঘিরে রাখি। ধরো আমার কথা ধরো, চিন্তা করো। তাই এই 4 কলা গাছের মাঝখানে কিন্তু একটা আসন দেয় না, তাই না? আচ্ছা, আসনটা আইনে দিয়া কয় এটা আমার সোনালী চাঁদের আসন। এখন উনি বর্তমান আমাদের সামনে নাই, তার পোলা আছে বা হয়তো তার জাকের ভাই আছে, তার কাছে অর্পণ করলাম। উনি রে আসনপতি বানাইয়া, আমাদের একটা সভাপতি বানাইয়া এই আসনটা চালাই নিবেন, তাই কই না গো? আচ্ছা, এই আসনপতি, অরিজিনাল আসনপতি, উনি যে আসনটা গ্রহণ করলো, এই যে মোমবাতিটা যে জ্বালাইলো, ওটার মধ্যে যে ধ্যান ধরে চান রাখবো, ওটা হলো নিরিখটা, ওটা হলো নিরিখ। হ্যাঁ, ওই নিরিখ দিয়া ওই আসনপতি কোনো সময় পাবো না। সারা রাত উঠে আসনপতি, যদি কোনো বেকার উঠে, তাহলে একজন মানুষ ওর উপযুক্ত মানুষের জিনিসটা বহাল লাগবে। কেন? ওই যে মরা গাছ কইছে ভক্তি দেয়, আসনের মধ্যে ভক্তি দেয়, আসনে কোনো কিছু না করলে 5 পরে যে আসনপতি থাকে, ওই আসনপতি কিন্তু মাথাটা হাইট পেয়ে দিয়ে উঠে দেয়, তাই না গো? কেন দেয়? অনেক খালি হয় না, কে জানো কি? অনেক কার্বন কোন সময় 800 এসে যাবো, কোন সময় কার বুর্যুগ আসবো, অনেক যায় যদি ভক্তি মারে, আসনপতি যদি না থাকে, তাহলে বেকারণ যাবে ও ভক্তি। তার জন্য আসনপতি কথা হয়, ওইটা আসন না, আসন হইলে আমার এই যে ভাই, আমার এই ভাইয়ের আসনপতি। এত কাছে আসছে ছায়া ছায়া মূর্তি, সেই মূর্তি যখন ধারণ হয়, তখনই যায় তারা আসনের মতো ভক্তি মারে ভাই। এত সহজ না পৈক্রান্তি কইলে আমার হইলো ওই দেহা দেহি যায় ঘুরে বললা হবে না। এমন মানুষ আছে খালি মাথায় একটু দোয়া পাঠ করে দিব, দেখো দুটো হবে না। হ্যাঁ, উঠতে জুলুম আছে, দিলাম তোমার আসনের বর্ণনা,